হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও। সো গাইজ, আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝেই ফেলেছো যে আজকে আমরা কী নিয়ে আলোচনা করতে চলেছি। সো হ্যাঁ গাইজ, আজকে আমরা করতে চলেছি একটা ইন্টারেস্টিং গেমিং থাম্বনেল কী করে তৈরি করতে হয়। তো এই ইন্টারেস্টিং গেমিং থাম্বনেল তৈরি করার পেছনে আমার অনেকগুলো কারণ আছে। কারণ বর্তমান সময়ে অনেক ইউটিউবার আছে যারা কিন্তু গেমার্স হিসেবে ইউটিউবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে, কিন্তু তারা কিন্তু কোনো সাপোর্ট পায় না, তাদের কোনো ভিউজ আসে না। কিন্তু সেটা কেন? অন্য সবার ভিউজ আসে, তোমাদের আসে না কেন? কারণ তোমাদের থাম্বনেলটা ইন্টারেস্টিং নয়। তোমরা যখন একটা কারোর ভিডিও দেখো তখন তার থাম্বনেল দেখেই কিন্তু ক্লিক করো। তো সেক্ষেত্রে তোমার ভিডিও যখন অন্য কেউ দেখবে, অবশ্যই তোমাদের থাম্বনেল দেখেই যে ভিডিওটা ক্লিক করবে, তো অবশ্যই থাম্বনেলটাকে ইন্টারেস্টিং করতে হবে। তো আজকের এই থাম্বনেল ইন্টারেস্টিংয়ে প্রথমে আমি যে জিনিসটা দেখাবো সেটি হচ্ছে যে অন্য আদার যেসব বড় বড় ইউটিউবার আছে তারা কী করে থাম্বনেল বানায়, তারা কী থাম্বনেল দেয়। তো সেটি দেখার পরে আমি কিন্তু তোমাদেরকে নতুন করে একটা থাম্বনেল ডিজাইন দিয়ে দেব। তো সেই ডিজাইনটা যদি আমরা দিতে চাই, তো তার প্রথমে চলো তাহলে আমরা আগে প্রথমে ইউটিউবে চলে গিয়ে আমরা বিভিন্ন ইউটিউবারের থাম্বনেলগুলো দেখে আছি, তারা কী ধরনের থাম্বনেল দিয়ে এত এত ভিউজ পাচ্ছে। ঠিক আছে, তারপরে আমরা থাম্বনেল ক্রিয়েশনে যাব। দেখো, আমি কিন্তু ইউটিউবে চলে গেছি এবং ইউটিউবে আসার পরে আমরা এখানে দেখো সার্চ বাটনে আমরা একটা নাম লিখি একটা বড় ইউটিউবারে। যেমন ধরো বাংলাদেশের আছে কি নাইম আলম, যে কিন্তু এখন বহুল প্রচালিত এবং একটা জনপ্রিয় ইউটিউবার। তো চলো আমরা তার গেমিং থাম্বনেলগুলোই প্রথমে একটু দেখে আসি। দেখো, আমি এখানে লিখলাম গেমিং উইথ নাইম ওয়াইন। আচ্ছা, দেখো গেমিং উইথ নাইম লেখার পরে তার কিন্তু চ্যানেল কিন্তু দেখো এখানে চলে এসেছে। তো দেখো, আমরা কিন্তু তার চ্যানেলের ভিতর প্রবেশ করেছি এবং এইখানে দেখো যে তার যেসব থাম্বনেলগুলো সেটা কতটা ইন্টারেস্টিং করে কিন্তু সে দিয়েছে। এখানে দেখো তার থাম্বনেলগুলোতে কি দেখা যাচ্ছে, সে দাঁড়িয়ে আছে এবং ভিতরে এক স্কোয়াড তার দিকে তাড়া করে আসছে এবং টাইটেলে কি দিয়েছে, এক্সট্রিম রাশ, সোলো ভার্সেস স্কোয়াড বা ইত্যাদি ইত্যাদি যেসব রোমহর্ষক যেসব টাইটেলগুলো আছে সে সেখানে ইউজ করেছে। তো এখানে যদি দর্শকরা দেখে যে তার টাইটেলের ভিতরে এরকম এক স্কোয়াড আসছে, সে এরকম মারামারি করেছে বা করেছে, ফাইটিং হয়েছে, তো এটা দেখার পরে লোকে দেখতেই চাইবে যে আসলেই যে দেখি একটু কি হয়। তো তারা কি এটা কি গেমের ভিতর থেকেই এরকম থাম্বনেল তৈরি করে স্ক্রিনশট নিয়ে নিয়ে, নাকি তারা কি কাজ করে? তো চলো সেটি আমি আজকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এরকম থাম্বনেল যদি তোমরা তৈরি করতে চাও, এরকম আরও অনেক ইউটিউবার আছে। যদি আমরা ধরো বিএনএলকে তো সবাই চেনে, চলো আমরা বিএনএলেরটাও একটু দেখে আসি। দেখো, এখানেও কিন্তু তাই কিন্তু সে এরকমই কিন্তু আমাদের থাম্বনেল কিন্তু তৈরি করেছে। তো এই থাম্বনেলগুলো তারা কী করে তৈরি করে সেটি আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দেব। তো চলো তাহলে আজকের এই যে থাম্বনেল ক্রিয়েশনের ভিডিওটা তাহলে এখন স্টার্ট করছি। দেখো, প্রথমে আমাদের যে জিনিসটা দরকার হবে সেটি হচ্ছে যে বর্তমানে আমাদের অনেক কিছু জিনিস দরকার হয়। তোমরা দেখো কি করতে পারো, তোমরা তোমাদের গেম থেকে বিভিন্ন ক্যারেক্টারের বিভিন্ন রকম ড্রেস পরিয়ে এক একটা করে ছবি নিতে পারো, অথবা তোমরা কি করবে, দেখো চলে যাবে ক্রোম ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করেছি। দেখো, ক্রোম ব্রাউজারে আসার পরে তোমরা কি করবে সেটি আমি এখন দেখিয়ে দিচ্ছি। দেখো, ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে সার্চ বারে লিখবে যে ফ্রি ফায়ার ক্যারেক্টার ফটো। ঠিক আছে, তো এখানে কি লিখলাম, ফ্রি ফায়ার ক্যারেক্টার ফটো। তো এটা যখন লেখার পরে, তো ফ্রি ফায়ার ক্যারেক্টার ফটো এটা যখন আমরা লিখবো, এখানে দেখো আমাদের সামনে কতগুলো কিন্তু সার্চ রেজাল্ট দিয়ে দেবে। দেখো, এখানে অনেকগুলো সার্চ রেজাল্ট কিন্তু দিয়ে দিচ্ছে। তো চলো আমরা এখান থেকে দেখি একটা ক্যারেক্টার আমরা এখান থেকে নিয়ে নেব। ঠিক আছে, তো কোন ক্যারেক্টারটা নেব সেটা আমরা একটু বেছে নিই। ঠিক আছে, তোমরাও দেখো। তো আমি যেরকম করছি তোমরাও কিন্তু সেরকমই করবে। ধরো সাপোজ আমি একটা জিনিস দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমরা এইভাবে করবে। আমরা একটা ভালো ক্যারেক্টারের দিকে লক্ষ্য করছি যেটা আমরা নিতে পারবো, কিন্তু বর্তমানে কোথাও। তো এই যে দেখো, এখানে আমরা একটা ভালো ক্যারেক্টার পেয়েছি। এখানে দেখো বন্দুক হাতে এই ক্যারেক্টারটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এটাকে আমরা কি করব, এটাকে আমরা ডাউনলোড করব। দেখো, এখানে আমরা প্রেস করে এখানে ডাউনলোড ইমেজে দিয়ে দিলাম। এখন ইমেজে দেওয়ার পরে কি করবে, তোমরা দেখো এটা কিন্তু ওপেন হয়ে গেল। এটাকে কি করবে, তোমরা এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে। তো চলো আমি একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আসি। আর যদি তোমরা এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারো খুব সহজে, তাহলে আমার আরেকটি ভিডিও আছে, সেটা তোমরা দেখে আসতে পারো ব্যাকগ্রাউন্ড রিমুভের। আশা করি তোমাদের কাজে লাগবে এবং খুব সহজেই তোমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে। তো চলো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আসি। দেখো, আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখানে দেখো আমি ডাউনলোড এগেইন দিয়ে আমরা এইখান থেকে কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ড রিমুভটা ডাউনলোড করে নেব।
দেখো আমি এটাকে ডাউনলোড করে, সো ডাউনলোড করে নেওয়ার পরে তোমরা কি করবে, এখন থেকে ডাউনলোড করে নেওয়ার পরে তোমরা কী করবে, পিক্সেল ল্যাবটি ওপেন করবে। দেখো এখানে আমরা কি করব, পিক্সেল ল্যাবটি ওপেন করব এবং পিক্সেল ল্যাবটি ওপেন করে এখান থেকে কিন্তু আমরা আমাদের যে টাইটেল বাদে যে থাম্বনেল জিনিসটা আছে সেইটা কিন্তু আমরা এখান থেকে ক্রিয়েট করব। এর জন্য কি করব, উপরে দেখো থ্রি ডট অপশনে ক্লিক করে এখানে দেখো ইমেজ সাইজে ক্লিক করব এবং এই ইমেজ সাইজ থেকে আমরা এখান থেকে এই যে ইউটিউব থাম্বনেল লেখা আছে এটা আমরা সিলেক্ট করে নেব। ঠিক আছে, ইউটিউব থাম্বনেলের মাপ হয়ে গেল। তো মাপ হয়ে যাওয়ার পরে দেখো আমি একটা মার্ক সিলেক্ট করে রেখেছি। দেখো আমি আমার গ্যালারিতে এরকম একটি ফটো কিন্তু রেখে দিয়েছি, আমি এটা গেম থেকে এনেছিলাম। ঠিক আছে, এরকম করে একটা ফটো আছে। এই ফটোটাকে কি করব, এই ফটোটার কিছু কিছু জায়গায় আমরা মুছে দেবো। ঠিক আছে, চলো সেটা আমরা কী করবো সেটা দেখিয়ে দিচ্ছি। আর যদি এই মোছাটা তোমরা না পারো তাহলেও কিন্তু আমার এই চ্যানেলের ভিতরে ভিডিও আছে, অবশ্যই দেখে নিতে পারো কীভাবে ব্যাকগ্রাউন্ড থেকে ফটো মুছে ফেলতে পারবো। ঠিক আছে, চলো দেখো আমরা এখান থেকে আমরা কিছু কিছু জিনিস মুছে দেবো এবং তারপরে থাম্বনেলটা ক্রিয়েট করব। এখানে দেখো আমরা একটু এই জিনিসটা মুছে দিচ্ছি, এখানে যে ওপরের নাম লেখাটা আছে এটা মুছে দেব। তারপরে এখানে আমাদের মেডিকেট অপশনটা আছে এটা মুছে দেব এবং নিচে এই যে ইয়াটা আছে এটা মুছে দেব। ঠিক আছে, এটা মুছে দেওয়ার পরে এখানে আমাদের উকংটা আছে এটাও মুছে দেব। দেখো এইভাবে করে কিন্তু তোমরা এটা মুছে নেবে। ঠিক আছে, সো দেখো আমরা যে ব্যাকগ্রাউন্ড রিমুভটা করলাম, চলো আমরা সেটা একটু দেখে নিই। এখানে দেখো এই যে দেখো আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডের সব কিছু কিন্তু রিমুভ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমরা এখান থেকে কী করবো, এটাকে নিয়ে আমরা চলে যাব পিক্সেল ল্যাবে। ঠিক আছে, তো চলো আমরা এখান থেকে পিক্সেল ল্যাব চলে যাব। দেখো এখান থেকে আমরা কি করব, ডিফল্ট মান নেব। তারপরে এই যে ইমেজ সাইজে গিয়ে আমরা ইউটিউব থাম্বনেল নেব। থাম্বনেল নেওয়ার পরে আমরা কি করব, এইখান থেকে আমরা সেই ছবিটা আনবো যে ছবিটার আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। এখানে দেখো এই যে দেখো এই ছবিটা কিন্তু আমরা নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে আমরা ডিসাইজ করব, ডিসাইজ করে এখানে কিন্তু পেস্ট করে দেবো। এইখানে দেখো আমাদের থাম্বনেলটা কীরকম দেখাচ্ছে, এই যে এইভাবে করে আমরা কিন্তু প্লেস করে দিলাম। ঠিক আছে, প্লেস করে দেওয়ার পরে তোমরা কি করবে, যে ওই যে জিনিসটা আমরা দেখালাম যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, সেই ফটো এই যে ফটোটা, সেই ফটোটা কিন্তু আমরা এখানে নিয়ে এসেছি। আমরা নিয়ে আসার পরে এখানে দেখো আমরা ছোট্ট করে এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, এই যে এই এনিমির সামনে এখানে কিন্তু বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর দেখো এখানে একটু হালকা চওড়া করে দেবো, এইভাবে দেখো বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা কপি করব। কপি করার পরে এরকম আরও 2-3টা বসিয়ে দেব। দেখো এরকম করে কিন্তু আমি 3-4টা প্লেয়ারকে এখানে বসিয়ে দিয়েছি। এখন এটাকে আমাদের কি মনে, এটাকে লক করে দেব। লক করে দেওয়ার পর এখন এটা কি মনে হচ্ছে, আমার সামনে স্লো ভার্সেস স্কট কিন্তু দাঁড়িয়ে আছে একই মাপের। তো আমরা কি করব, এখানে তাদের ড্যামেজের ইন্ডিকেটরটা দিয়ে দেবো। ধরো এখানে আমরা ড্যামেজটা লিখলাম, ড্যামেজটা 125 লিখবো। হ্যাঁ, 125 লিখে ডান দেবো এবং এর কালার চেঞ্জ করব। এখানে দেখো যে কালার আমরা রেড কালার করে দেবো। রেড কালার করে এখান থেকে দেখো এর সাইজটা ছোটো করে দেবো। সাইজটা তোমরা 18 রাখবে। হ্যাঁ, 18 রাখার পরে এখানে দেখো আমরা উপরে তুলে দেবো, ওদের মাথার উপরে। দেখো ওদের মাথার উপরে আমরা তুলে দিচ্ছি। ঠিক আছে, এর মাথার উপরে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এটাকে আমরা কপি করব। ঠিক আছে, তো চলো এটারও একটা কপি নিয়ে নিই। কপি নিয়ে আনার পর এটাকেও আমরা আবার পজিশনে আনবো। দেখো এটাকেও কিন্তু আমরা পজিশন মতো নিয়ে এসেছি এবং নিয়ে এসে এখানে আরেকবার বসিয়ে দেবো। ঠিক আছে, এখানে দেখো এই যে বসিয়ে দিয়েছি। তো এরকম করে তোমরাও কিন্তু আরেকবার কপি করবে এবং প্রত্যেকটার মাথার উপরে কিন্তু এরকম করে বসিয়ে দেবে। তাহলে কি হবে, মনে হবে যে তোমরা এটাকে ড্যামেজ দিচ্ছ, সেটা দেখা যাচ্ছে। ঠিক আছে, তো প্রত্যেকটা এরকম করে বসিয়ে দেবে। আমি একটু বসিয়ে নিচ্ছি। দেখো এভাবে করে প্রত্যেকটার মাথার উপর আমরা ড্যামেজ দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবং ড্যামেজ দিয়ে দেওয়ার পরে এখানে আমরা একটা স্টিকার যদি লাগিয়ে দিই তাহলে দেখো কেমন লাগে। সাপোজ আমরা যে কোনো ধরনের একটা স্টিকার এখান থেকে ইম্পোর্ট করব। ঠিক আছে, ধরো আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি। ঠিক আছে, তো কি স্টিকার দেওয়া যায় এখানে আমরা একটু দেখে নিই। চলো আমরা এখান থেকে স্টিকার নিয়ে নেব। এখান থেকে একটা স্টিকার নিয়ে নিলাম। দেখো এখান থেকে একটা স্টিকার নিয়ে নিলাম, নিয়ে এইখানে কিন্তু বসিয়ে দিয়েছি। এখানে দেখো এই স্টিকারটা এখানে আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে
এইখানে দেখো এইবার কিন্তু একটা লুকস লাগছে, এবং এখানে তোমরা একটা টাইটেল বা ইয়েও দিতে পারো, ঠিক আছে। এখানে তোমরা কিছু লিখতে পারো, তো যেরকম করে তোমরা লিখবে সেরকমই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো চলো আমি একটু লিখে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আমরা লিখে দিলাম এক্সট্রিমলি পাওয়ারফুল, হ্যাঁ ঠিক আছে, এক্সট্রিমলি পাওয়ারফুল। এটাকে আমরা একটু চেঞ্জ করে মানে একটা সুন্দর একটা গেট আপ দিয়ে দেবো, যাতে মনে হয় যে না আসলেই কিন্তু একটা ভালো একটা কিন্তু এখানে কিন্তু আমরা একটা দেখতে পাবো। তো চলো আমরা এটাকে সাইজটা একটু ছোট করে দিচ্ছি। দেখো এবার কিন্তু আমাদের কিন্তু সব কমপ্লিট। এভাবে করে দেখো আমরা একটা থাম্বনেল কিন্তু তৈরি করে নিয়েছি। এখানে মনে হচ্ছে আমরা যদি এখানে একটু টাইটেল দিই যে সোলো ভার্সেস স্কোয়াডে মারাত্মক গেম প্লে, এরকম করে যদি একটা রোমহর্ষক টাইটেল দিই, তাহলে কিন্তু এখানে আমাদের থাম্বনেলটাও কিন্তু জোস টাইপের হয়ে গেল এবং আমাদের টাইটেলটাও জোস টাইপের। তো এক্ষেত্রে মানুষের ভিডিও দেখাটা একটা চান্স কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। তো এভাবে করে তোমরা বিভিন্ন সময় তোমাদের অনেক যেসব পিকচার আছে সেগুলোকে রাখবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে এবং এভাবে সুন্দর করে কপি পেস্ট করবে এবং উপর দিয়ে ড্যামেজ ইন্ডিকেটারটা লাগিয়ে দিয়ে যাবে এবং একটা ইমোজ এবং কিছু তোমাদের ব্যাকগ্রাউন্ড বা তোমাদের যে এই ফ্রন্ট চেঞ্জ আছে এই ফ্রন্ট চেঞ্জগুলো করে দেবে, ঠিক আছে। তাহলে কিন্তু একটা প্রফেশনাল থাম্বনেল চলে আসবে। এখানে তোমরা কী করবে এখন, তাহলে এখান থেকে যে সেভ অ্যাজ এ সেভ, এখান থেকে সেভ করে নেবে, ঠিক আছে। তো সেভ করে নিলে কিন্তু তোমাদের একটা প্রফেশনাল থাম্বনেল কিন্তু এখানে তৈরি হয়ে গেল। তো আশা করছি তোমরা এই বিষয়টা বুঝতে পেরে গেছো। সো ভিউয়ার্স, আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। এই ভিডিওটি অনেকটা বড় হয়ে গেছে, তো আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো যে কীভাবে একটা থাম্বনেল তৈরি করে যায়। তো আর ভিডিওটা বাড়াবো না, তো আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ। চ্যানেলটি কিন্তু নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, ঠিক আছে। গুড বাই।